ভক্তদের কাছে প্রথমবারের মতো ভোট চাইলেন তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে সব অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা, চিফ প্রসিকিউটর। ৫ আগস্ট বিকেলে জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন। শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার, অ্যাটর্নি জেনারেল। দেশের সব ব্যবস্থা ভেঙে পড়েছে, 1 বছরে ঠিক করা সম্ভব নয়, উপদেষ্টা সাখাওয়াত। জুলাই আন্দোলন শিখিয়েছে দেশে কোনো ফ্যাসিস্ট থাকতে পারে না, অ্যানি। আরেক দফা কমল এলপি গ্যাসের দাম। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেলের ডিপোতে আগুন। গাজায় যুদ্ধবন্ধের আহ্বান জানালেন ইসরায়েলের বিরোধী নেতা। ভক্তদের উদ্বেগ বাড়িয়ে মাত্র 11 মিনিটে মাঠ ছাড়লেন মেসি। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, এই আহ্বান সারা দেশে ছড়িয়ে দিতে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার শাহবাগে ছাত্রদলের সমাবেশে এই নির্দেশনা দেন তিনি। তারেক রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে হারানো ভোটের অধিকার ফিরে পেয়েছে শিক্ষার্থীরা। দেশের সব শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রতি আমার একটি আহ্বান থাকবে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। এ আহ্বান ছড়িয়ে দাও সারা দেশে। ভবিষ্যৎ প্রজন্ম ও নতুন ভোটারদের কাছে আমার আহ্বান ছড়িয়ে দাও। আজকের প্রতিজ্ঞা হোক তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের হত্যা ও নির্যাতন সহ যত অপরাধ হয়েছে, এসব অপরাধের কেন্দ্রবিন্দু বা নিউক্লিয়াস ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাসিনার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মঙ্গলবার 5 আগস্ট বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। রোববার এই তথ্য জানা গেছে। এর আগে শনিবার 2 আগস্ট দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেছেন, পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচারের জন্ম হয়নি। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার। কোনো স্বৈরাচারকে মিথ্যার উপর পিএইচডি করতে হলে শেখ হাসিনার কাছে শিখতে হবে। পৃথিবীর সব স্বৈর শাসকের যদি কোনো সমিতি করা হয়, শেখ হাসিনা হবেন তার সভাপতি। রোববার বেলা 11:15টার দিকে আদালতে শুনানি শুরু হয়। বক্তব্যের শুরুতেই তিনি তদন্ত প্রতিবেদন দাখিল সহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের সব ব্যবস্থা ভেঙে পড়েছে, 1 বছরে তা ঠিক করা সম্ভব নয়। রোববার সকালে নাটোর জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, জুলাই আন্দোলন বাংলাদেশের মানুষকে শিখিয়েছে যে দেশে কোনো ফ্যাসিস্ট সরকারের স্থান হতে পারে না। আজকের জুলাই আন্দোলন প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশে হেলমেট বাহিনী ছাত্রলীগের কোনো অবস্থান থাকতে পারে না। রোববার বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত ছাত্রদলের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের এলপিজির দাম কমানো হয়েছে। আগস্ট মাসের জন্য প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 91 টাকা কমে 1273 টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটো গ্যাসের দাম 4 টাকা 18 পয়সা কমিয়ে 58 টাকা 28 পয়সা নির্ধারণ করা হয়েছে। রোববার বিকেলে নতুন মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা এই সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের সোচি শহরে গতকাল শনিবার দিবাগত রাতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় একটি তেলের ডিপোতে আগুন লেগে যায়। রোববার শহরটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে দেয়া এক পোস্টে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাতিয়েভ বলেন, গত রাতে কিয়েভের শাসকদের ড্রোন হামলায় সোচি আক্রান্ত হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ একটি তেল ট্যাঙ্কে আঘাত হানে, এতে সেখানে আগুন লেগে যায়। নেতানিয়াহু সরকার জনগণের সমর্থন হারিয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। পাশাপাশি ইসরায়েলি সরকারের গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি। রোববার সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে ইয়ার লাপিদ বলেন, অনাদিকাল থেকে ইসরায়েলের যুদ্ধের জন্য একটি অপরিহার্য শর্ত ছিল জনগণের সমর্থন। সংখ্যাগরিষ্ঠ জনগণ সরকারকে সমর্থন না দিলে রাজনৈতিক নেতৃত্বের উপর আস্থা না রাখলে ইসরায়েল রাষ্ট্র যুদ্ধ করতে পারে না। ইন্টার মায়ামির হয়ে লিগস কাপ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি, কিন্তু তার রাতটা শেষ হয়েছে মাত্র 11 মিনিটেই। নেকাক্সার বিপক্ষে ম্যাচের শুরুতেই ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন আর্জেন্টাইন মহাতারকা। চে স্টেডিয়ামে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইন্টার মায়ামি ও নেকাক্সার মধ্যকার লড়াইয়ের শুরুতেই হঠাৎ করেই চুপচাপ হয়ে পড়ে পুরো স্টেডিয়াম। বলের গতিপথ থেকে দূরে বেঞ্চের সামনে মাটিতে শুয়ে পড়েন মেসি।
For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.